খেয়ে আমার ঘরের পরে আমি যদি বাক স্বাধীনতাকে যদি আমি প্রশ্রয় দেই, আমি যদি আমার স্বাধীনভাবে আমি যদি কথা বলতে না পারি, এই স্বাধীনতার কোনো মানি থাকে না। আমরা পাঠ্যপুস্তকে পড়েছি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা চাই এমন ভাবে স্বাধীন বাংলাদেশে বাস করব, কারো গোলামি হয়ে আমরা বাস করতে চাই না। আসুন আমরা এমন ভাবে গর্জে উঠি যাতে আমাদের মাথার উপরে কোন স্বৈরাচারী শাসক আর যেন কোনদিন আমাদের মাথার উপরে না থাকতে পারে। এজন্য আপনার আমার সকলের নাক কান সমস্তকে আমরা সজাগ থেকে আমরা এমন ভাবে আন্দোলন করে তুলি এবং গণমানুষের প্রিয় সংগঠন জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যেককে উদাত্ত আহ্বান জানিয়ে পাটনা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলাম জিন্দাবাদ, 9 নং সুজানগর ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় হোসেন আহমদ ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী 2 নং ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি, সৈয়দ কারা নির্যাতিত প্রবীণ ব্যক্তি জনাব হাবিবুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। আমরা দীর্ঘ 15 বছর স্বৈরশাসকের হাত থেকে দেশের জনগণকে, আমাদের দেশের ছাত্রছাত্রীরা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে আবার 2024 সালে আবার স্বাধীনতা এনে দিয়েছে। তাই আমরা তাদের সেই আত্মার মাগফিরাত করি। তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা সবাই বলি আমিন। 71 দেখে নাই, 71 শুধু তারা ইতিহাসে পড়েছে। কিন্তু আমরা মনে মনে ভাবতাম যে এই এখনকার যে ছাত্রছাত্রীরা আছে তারা শুধু মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, পড়াশোনার দিকে তারা খেয়াল থাকে না, বা ভবিষ্যৎ দেশের রাজনীতি নিয়ে তারা কোনো খেয়াল থাকে না। কিন্তু সবাইকে তারা হতবাক করে দিয়েছে। এই দেশের বাংলাদেশের বর্তমান যুবক ছেলে মেয়েদের, আমাদের ভাই বোন ছেলে মেয়েরা যে আত্মত্যাগ করেছে, দেশের বিষয়টা স্বাধীনতার জন্য ছিল না, বিষয়টা ছিল কোটা নিয়ে। কোটা থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, কোটা পাবে না, রাজাকারের নাতিপুতিরা কি পাবে, এই কথা থেকে এই ছাত্রছাত্রীদেরকে উনি উস্কিয়ে দিয়েছেন। তারপরে ছাত্রলীগের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদ্দাম হোসেন বললেন, ওবায়দুল কাদের সাহেব বললেন যে এই ছাত্রছাত্রীদেরকে দমন করার জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এই দুইটা কথাই ওদেরকে উস্কে দিয়েছেন। কিন্তু আসলে এদেরকে প্রধানমন্ত্রী যদি বলতেন যে এটা সমালোচনার মাধ্যমে আমরা শেষ করে দেব, 95% 95% মেধার ভিত্তিতে হবে আর 5% বাকি সবার জন্য হবে, তাহলে বিষয়টা শেষ হয়ে যায়। আসল বিষয় হয়েছে, কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, পাপ বালিক হয়ে গেছে। এটা আল্লাহরই লীলা, আসলে আল্লাহরই লীলা আসলে। তো সময় সংক্ষিপ্ত বলার আর সুযোগ পাইলাম না। আলহামদুলিল্লাহ, বিভিন্ন বক্তারা আছেন, বক্তৃতা করবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, সম্মানিত দেশবাসী, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মুরব্বী দাঁড়িয়ে আছেন। দয়া করে আপনারা একটু সুযোগ করে দেন, মুরব্বীদেরকে বসার একটু সুযোগ করে দেন। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন দীর্ঘ 16 বছরের জুলুম নির্যাতনের যে স্টিম রুলার এই অবৈধ সরকার খুনি হাসিনার নেতৃত্বে গঠন করা হয়েছিল, গত 5 তারিখে ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ এই অবৈধ খুনি হাসিনাকে দেশ যেতে, পালিয়ে যেতে বাধ্য করেছে। ইনশাআল্লাহ আমরা এই দেশে সুন্দর এবং শান্তি ফিরিয়ে আনবো।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি দক্ষিণ সুজানগর ইউনিটের সম্মানিত দায়িত্বশীল জনাব মাস্টার আলমাস আহমদ সাহেবকে, জনাব আলমাস আহমদকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলাম। বর্তমানে এই আয়াতগুলা আমাদের স্বৈরাচার শাসকের সেম স্বৈরাচার শাসকের সমতুল্য। আল্লাহ বলেন, পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের পরিণাম যুগে যুগে আমি কি করেছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা জানি ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। যদি ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিত, আমরা সবে জানি আমরা ফেরাউনের ঘটনা, স্বৈরাচারী শাসক ছিল, নমরুদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি ক্ষমতা দিয়েছিলেন, স্বৈরাচার সারা পৃথিবী শাসন করেছিল, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, হত্যা, জঘন্যতম কাজ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কাজ করার জন্য সময় দিয়েছিলেন যে তারা ফিরে আসে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তোমরা সার কাজ করো, অহংকারী করো, স্বৈরাচার করো, মানুষের উপর জুলুম করো, অত্যাচার করো। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি যখন ধরি, আল্লাহ তখন অপদস্থ করেন। আমরা এই স্বৈরাচার শাসক আমাদের একজন মহান, আমি যাকে প্রাণপ্রিয়ভাবে শ্রদ্ধা করি, আমাদের আলিম মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব। উনি আল্লাহর আলিম মানুষ, ওনাকে নিরপরাধ মানুষে ফাঁসি দিয়ে হত্যা করেছিল। ওনার যেদিন ফাঁসি হয়েছিল, আমার চোখে অজুরে কান্না এসেছিল। একজন আল্লাহর আলিম মানুষকে মিথ্যা অপবাদে ফাঁসি দিয়েছিল। আল্লাহ বলেন, সায়ালামুল্লাযীনা যালামু আমুন কালিবু ইয়ানকালিবু। দেখো, যারা জালিম পৃথিবীতে অত্যাচার করেছিল তাদের গন্তব্যস্থান কোথায়। আমরা জানি আজকের এই স্বৈরাচার শাসকের গন্তব্যস্থান কোথায়? এই দিল্লিতে। ওই স্বৈরাচার শাসক যদি ইতিহাস থেকে শিক্ষা নিত, আলিম উলামার বিরুদ্ধে যদি নির্যাতন, হত্যা, জঘন্যতম কাজ না করত, তাহলে আল্লাহ তাদেরকে কি করতেন? ছাড় দিতেন, ক্ষমা করে দিতেন। আল্লাহ বলেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। তোমরা ধৈর্য ধারণ করো, আর আল্লাহ ধৈর্যশীলদেরকে বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। অহংকারী হয়ে যে বসবাস করে, অহংকারী হয়ে যে স্বৈরাচার করে, মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, আল্লাহ এদেরকে ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন কাকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা সৎকর্মশীল, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমাদের আজকের একান্ত দাবি, সবার কাছে আমাদের দাবি, যে স্বৈরাচার শাসক করেছিল, মানুষের অত্যাচার জুলুম করেছিল, আমরা যেন তার সমতুল্য না হই। মানুষও অন্যায়ভাবে কারো দোকানপাট যেন লুটপাট না করি, কারো যেন অন্যায়ের কাছে আমরা যে আজ ক্ষমতা পেয়েছি, আল্লাহ আমাদের দিয়েছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য, শুধুমাত্র পরীক্ষা করার জন্য। দেখি আমি আমার সন্তানদেরকে, আমি আমার আদমকে আমি যে ক্ষমতা দেই, তারা কেমন আচরণ করে। ওই স্বৈরাচারী শাসকের মতো আচরণ করে না, সাহাবীদের মতো আচরণ করে। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সংক্ষিপ্ত সময় রাখার জন্য আমি সবার কাছে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাই আলমাস আহমদকে। সম্মানিত দেশবাসী, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই জালেম সরকারের বিরুদ্ধে প্রতিবাদের, আপনারা যারা দুর্গ গড়ে তুলেছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে এই স্বাধীনতাকে আমরা রক্ষা করতে হবে। সম্মানিত দেশবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাবনরস গ্রামের সম্মানিত দায়িত্বশীল প্রিয় ভাই জনাব মইনুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার প্রাণপ্রিয় সুজানগর ইউনিয়নবাসী,
বাংলাদেশ জামাতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সুন্দরতম অনুষ্ঠানের প্রিয় ভাইয়েরা, উপস্থিত আমাদের সুজানগর ইউনিয়নের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবীর প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় উপস্থিতি, আমরা এক স্বৈরাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করে বের করে দিয়েছেন। আমরা সকলে আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার বিচার চাই কি চাই না? আমরা বিচার চাই। আমরা সকলের প্রাণের দাবি ওই খুনি হাসিনাকে যেখানেই থাক না কেন, যেখানেই যাক না কেন, সেখান থেকে তাকে ধরে এনে বাংলাদেশে যত অন্যায় করেছে সকল অন্যায়ের আমরা বিচার চাই। আপনারা একমত আছেন কিনা? তাহলে একবার আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের বিচারের জন্য জোর গলায় আমরা দাবি জানাবো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সম্মানিত প্রিয় বড় ভাই জনাব মঈনুল ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী প্রিন্সিপাল জনাব কামরুল ইসলাম সাহেবকে, মাওলানা কামরুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিতে হবে আপনাদের, কারণ এখানে তরুণরা বসে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জালিম স্বৈরশাসক জারদের কন্যা শেখ হাসিনার পতন উপলক্ষে আজকের শুকরানা মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশ বৃহত্তর বড়লেখার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থক ভাইয়েরা। আমি আবারও আপনাদেরকে রাসূলের শেখানো ভাষায় বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, সালাম ও দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তার পরিবারবর্গের উপর। সম্মানিত উপস্থিতি, সময় কম। আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে, এই জারদের কন্যা, আপনারা কি ওর ইতিহাস জানেন? শেখ মুজিবের নাম ছিল দেবদাস। আপনারা এই যে তরুণ সমাজ আছেন, আপনারা শেখ মুজিবের জীবনী জানবেন, পড়বেন। ওই কুলাঙ্গার ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মতো পড়াশোনা বাদ দিবেন না। এই শেখ মুজিব ছিল দেবদাস, এই শেখ মুজিব ছিল জারদ সন্তান। আজ 16 বছর পরে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী ময়দানে মাইকের মাধ্যমে ঘোষণা দিচ্ছি, শেখ মুজিব ছিল জারদ সন্তান। ওই জারদের মেয়ে ছিল শেখ হাসিনা। সে কি করেছে? এই 16 বছর আমাদেরকে বন্দিত্ব বরণ করতে হয়েছে। আমাকে যখন রিমান্ডে আনা হয়েছিল বড়লেখা থানায়, ওই এসআই হাবিবুর রহমান ওই দিন থানায় করছিলাম। আমাকে রিমান্ডের রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে বলছিল, ওই তোর জামাতের নেতা ফয়সল কই, এখনো ফোন দেয় নাই কেন? আমি বলছিলাম, শুনে রাখো হাবিব,
এক কামরুল নয়, হাজার কামরুলও যদি শেষ হয়ে যায়, জামাত ইসলামের ইতিহাসে এইভাবে তোমাদেরকে লালন পালন করার কোনো ইতিহাস নাই। ইঁদুরের গর্ত পাবে না শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করার। কিভাবে পলায়ন করছে আপনারা জানেন তো? ওই বড়লেখা থানা যখন পুলিশ শূন্য ছিল, সেনাবাহিনীর অফিসাররা আসিয়া ওই জামাত ইসলামীর নেতাদেরকে কুচ করে বাহির করে ওই থানা হেফাজতের দায়িত্ব দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, স্থানীয়ভাবে একটি কথা আমি না বললে হয় না। এই সুজানগর ইউনিয়নে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলছি, অতীতে তোমরা যা টেন্ডারবাজি করেছ, সর্বজন শ্রদ্ধেয় মাওলানা কাজী ফয়েজ আহমদ ভাই মৃত্যুবরণ করার পরে ওই সুজানগরের ইউনিয়নের আর তোমাদেরকে টেন্ডার করার জন্য ইসলামী ছাত্র জামাত ইসলামী এভাবে বসে বসে ইসলামী ছাত্র সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করে গেছে। হাসিনা যে উড়ে যাবে কেউ জানে না। বুঝেছে কে? কাউয়া কাদির। কাউয়া কাদির কই পাইছে না? তুমি কে, আমি কে? কে বলেছে? কে বলেছে? কোথায় গেছে? কোথায় গেছে? মুদির কাছে, মুদির কাছে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। আর আমরা আল্লাহ দিনকে এই জমানে প্রতিষ্ঠা করতে গিয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা অবশ্যই চলবো। একথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মাওলানা কামরুল ইসলাম সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বড়লেখা উপজেলা উলামা পরিষদের দায়িত্বশীল সুজানগর আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া নুসাল্লিমু তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের উপলক্ষকে সামনে নিয়ে আজকের শুকরানা ও দোয়া মাহফিলের সম্মানিত জামাতে ইসলামী বড়লেখা উপজেলার নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, বিশেষ করে ঐতিহ্যবাহী আগর আতরের রাজধানী ৯ নং সুজানগর ইউনিয়নের জামাতে ইসলামীর দায়িত্বশীল বৃন্দ, শুভাকাঙ্ক্ষী, সুধী, সাধারণ মানুষ এবং মুসলিম জনতা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে স্বৈরাচারী শাসক থেকে মুক্তি দিয়েছেন। এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত সুস্পষ্ট করে বলতে চাই যে জামাতে ইসলামী বাংলাদেশ কোরআনে কারিমের প্র্যাকটিস করে, ঠিক কিনা? এই জন্য আমাদের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, আগেও বলেছেন, বিজয়ের পরেও বলেছেন যে আমরা সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এটা হলো মানবতা এবং ইসলামের শিক্ষা। যেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ আমাদেরকে ঘরে ঘুমাতে দেয় নাই, 16 বছর আমাদের নেতৃবৃন্দ, আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষী সুধী ভাইয়েরা বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করেছেন, কষ্ট করেছেন, মায়ের কাছ থেকে, সন্তান সন্ততির কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে আলাদা থেকেছেন, ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কারভাবে বলবো,
যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ভাইদেরকে আমাদেরকে ভয় করবেন না, আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন গোটা বাংলাদেশের থানাগুলো ছাত্র শিবির এবং জামাত পাহারা দিয়ে দেশের সম্পত্তি রক্ষা করতে ডেকে না। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্র শিবির বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে বোঝা গেল এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত প্রহরী হিসাবে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির কাজ করতে পারবে কি পারবে না? 2 নম্বর, প্রশাসনের ভাইদেরকে বলতে চাই যে প্রশাসনের ভাইরা, আমরা বিদেশে লেখাপড়া করেছি, আমি লন্ডনে লেখাপড়া করেছি, আমরা দেখেছি পুলিশ প্রশাসন যখন অপরাধীকে ধরতে আসে স্যার বলে, আর আমাদের দেশের প্রশাসন যখন একজন অপরাধী নয় একজন ভালো মানুষকে ধরতে আসে তাকে গালাগালি করে এবং বলে তোকে গুলি করে দিব, ঠিক না? এই জন্য আমাকে অবশ্য বলে নাই সব পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী সব খারাপ নয়, ভালো আছে। অবশ্যই আমাকে 3 বার তারা গ্রেফতার করার জন্য আসতে চেয়েছিল, কিন্তু সৎ পুলিশ অফিসাররা আগে ফোন করে আমাকে সরিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে প্রমাণ হয় সব পুলিশ অফিসার খারাপ নয়। এই জন্য আমরা প্রশাসনকে বলবো, আপনারা বহির্বিশ্বে ভ্রমণ করেন, বহির্বিশ্বে যান, শান্তি বাহিনী সহ বহু জায়গায় আপনারা যান, বাংলাদেশের কৃতিত্ব অর্জন করেন, কিন্তু সেখানে যাদেরকে ধরা হয় অপরাধী নিরপরাধী তাদের সাথে কি ভাষা ব্যবহার করা হয় সেই ভাষা আপনাদেরকে শিখতে হবে, ঠিক না? এখন দেখা গেছে পুলিশকে বর্তমানে যেই পুলিশ জনগণের বন্ধু ছিল, এই পুলিশকে কিছু কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, লোভী কর্মকর্তা এই পুলিশ জনগণের বন্ধুকে কোন পুলিশে পরিণত করেছে, ঠিক না? এই জন্য আপনাদের ইতিহাস উজ্জ্বল করতে হলে জনসাধারণের সাথে আচরণ, ভালো ব্যবহার করে আপনাদের ঐতিহ্য সমুন্নত করতে হবে, ঠিক না? যেহেতু এখানে বেশি লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই, সর্বশেষ জনসাধারণকে যে কথা বলতে চাই যে আসুন আপনারা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে সহযোগিতা করুন, দেশ গড়ার, দেশ প্রেম নিয়ে সার্বভৌমত্ব বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা যদি জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশ মালয়েশিয়ায় পরিণত হবে, ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন তো, ইনশাআল্লাহ। এই জন্য দায়িত্বহীনভাবে বলতে চাই, আমরা দুর্দিনেও ছিলাম, বর্তমানে সুদিনেও আছি। আওয়ামী লীগ এবং অন্য অঙ্গ সংগঠনের ভাইদেরকে বলতেছি, বয়ের কোনো কারণ নাই, আপনাদের চরিত্র বদলান, খাইসলত বদলান, আপনারা ভালো হয়ে চলুন, আপনারা আমাদের সহযোগী হিসাবে আমরা আপনাদেরকে সেফ দেব, নিরাপত্তা দেব, ঠিক কিনা? যাই হোক, কথা বললে অনেক কথা বলা যাবে, অনেক নেতৃবৃন্দ আছেন, যতটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় মুহতারামকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী সুজানগর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, আজিমগঞ্জ বাজার শাখার সম্মানিত সভাপতি জনাব মতিবুল ইসলাম মোবাইল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, বাংলাদেশ জামাতে ইসলামী সুজানগর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শুকরানা মাহফিলে আমাদের মাঝে উপস্থিত ইউনিয়ন জামাতের সংগ্রামী সভাপতি, বড়লেখা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ এবং সাবেক দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় সুজানগর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জালিমের জুলুম থেকে দীর্ঘ 16 বছরে আমাদেরকে মুক্ত করেছেন। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আপনারা জানেন এই খুনি সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে নাটক মঞ্চায়ন করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং এই সোনার মানুষদেরকে পরিকল্পিতভাবে ভারতের পরামর্শ নিয়ে এদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। তাদের কাছে পিটিশন দিয়েছিল তারা প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য। তারা প্রাণ ভিক্ষার পরিবর্তে যে ইতিহাস স্থাপন করে গেছেন আপনারা সকলেই তা জানেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই বাংলাদেশের সম্পদ, বিশ্বের সম্পদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে অন্যায়ভাবে এক যুগের উপরে জেলের মধ্যে রেখেছিল। ফাঁসির রায় দেওয়ার সাথে সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে তার প্রতিবাদে 200-র উপরে মানুষ শহীদ হয়েছেন। সাঈদী সাহেবকে মানুষ কত ভালোবাসেন আপনারা সেদিন সেটা উপলব্ধি করতে পেরেছেন এবং পরবর্তীতে আবারও পায়তারা করেছিল, ফাঁসির রায় দিয়ে তা কার্যকর করতে পারেনি। পরবর্তীতে পরিকল্পনা করে এই কোরআনের পাখিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আপনারা সকলেই তা জানেন। সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আমরা গতকালকে একটা ভিডিও দেখেছি, আপনারা দেখেছেন। দিনাজপুর সীমান্তে তারা লাইভ করে প্রচার করতেছে হিন্দুদের উপর নির্যাতন চলছে, হিন্দুদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। এই যে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে একটা দেশকে, একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য তারা পরিকল্পনা করছে। একটা হিন্দুও বলতে পারবে না যে জামাত শিবির বলেন, বিএনপি বলেন বা অঙ্গ সংগঠনের যত দল আছে যে কোনো হিন্দুদের উপর হামলা করেছে, এটা কোনো নজির দেখাতে পারবেন না। সম্পূর্ণ এই দেশকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পনা করছে। তাই আমি বলবো, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এটা প্রতিহত করব, ঐক্যবদ্ধ থাকব। গতকালকে আপনারা একটা ভিডিও দেখেছেন, সময় সংক্ষিপ্ত, গতকালকে একটা ভিডিও দেখেছেন। এসআই মাসুদ একটা ভিডিও বার্তা দিয়েছেন যে অনেক মানুষ স্বপ্নে অপেক্ষা করছিল জনাব এম ইলিয়াস আলী সাহেব ফিরে আসবেন, কিন্তু তিনির বক্তব্য বলেছেন পতেঙ্গায় নিয়ে রাং দিয়ে মুখ পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাকে শরীর মোটা থাকার কারণে তার পেট কেটে তার সেখানে পাথর ঢুকিয়ে তাকে পতেঙ্গা সাগরে ফেলে দেওয়া হয়েছে। এই যে জালিম জুলুম সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে মানুষকে অন্যায়ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গুম খুন করেছে, এটা আস্তে আস্তে ইনশাআল্লাহ বের হবে। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আপনারা জানেন আমাদের সর্বশেষ কথা আমি বলে যাচ্ছি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে আমরা দেখেছি তিনি বলেছিলেন, প্রথমত বলেছিলেন এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। কেন বলেছিলেন? যখন আল্লাহর রাসূলের উপর তারা স্টিম রুলার চালিয়েছিল তখন তিনি বলেছিলেন এদের জ্ঞান কম, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। পরবর্তীতে মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল চাইলে ওদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তার বিনিময়ে তিনি বলেছেন তোমরা সবাই স্বাধীন, তোমরা সবাই মুক্ত। তিনি সবাইকে মুক্ত করে দিয়েছেন। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা আমাদের আমিরে জামাত থেকে শুরু করে আমাদের সেই সিলসিলা অনুযায়ী সকলেই বলেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করি না, আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা সুন্দর একটা বড়লেখা দেখতে চাই, সুন্দর একটা সুজানগর দেখতে চাই। সকল সুজানগরের সকল মানুষকে সঙ্গে নিয়ে, সকল ব্যবসায়ীদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা সোনার সুজানগর গড়তে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখা উপজেলা দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি ছাত্রনেতা প্রিয় ভাই আব্দুর রহমান ভাইকে।
ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ৯ নং সুজানগর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শুকরানা সমাবেশে উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সম্মানিত আমির মুহতারাম জনাব এমাদুল ইসলাম, উপস্থিত সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, উপস্থিত সুজানগর ইউনিয়নবাসী, উপস্থিত ছাত্র সমাজ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি শুভেচ্ছা। প্রিয় সুজানগর ইউনিয়নবাসী, আপনারা কথা শুনছেন, দীর্ঘক্ষণ সময় ধরে আমাদের নেতৃবৃন্দ আছেন, ওনারা কথা বলবেন। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুটি কথা বলে আমার কথা শেষ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চায় কি? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চায় আল্লাহর এই জমিনের সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করে আল কোরআন ও আল হাদিসের আলোকে ন্যায়ের ও সৌদের উপর প্রতিষ্ঠিত করে একটি সুন্দর সমাজ গড়া। ইসলামী ছাত্র শিবিরের কাজ কি? ইসলামী ছাত্র শিবিরের কাজ হচ্ছে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি। আমি প্রায় জায়গায় বলি, ইসলামী ছাত্র শিবির ইজ নট অনলি পলিটিক্যাল অর্গানাইজ। ইসলামী ছাত্র শিবিরকে যদি কোনো রাজনৈতিক সংগঠন যদি আপনারা মনে করেন তাহলে ভুল হবে। ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটি প্রতিষ্ঠান। আমি অনুরোধ করছি বড়লেখা উপজেলার ছাত্র শিবিরের প্রতিনিধি হিসাবে আপনারা ৯ নং সুজানগরবাসী, আপনারা আপনাদের সন্তানকে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দিন। আমরা আপনাদের সন্তানকে আপনাদের কাছে উপহার হিসেবে একটি ফুল হিসেবে আপনাদের কাছে উপহার প্রদান করব। সবাইকে, সময় সংক্ষিপ্ত, নেতৃবৃন্দ কথা বলবেন। সবাইকে আবারও ইসলামী ছাত্র শিবির বড়লেখা উপজেলার দক্ষিণ শাখার পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি সুজানগর ইউনিয়নের সাবেক শিবিরের সম্মানিত সভাপতি কাতার প্রবাসী হাফিজ সোহেল আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। হাফিজ সোহেল আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জি ভাই, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. বাংলাদেশ জামাত ইসলামী সুজানগর শাখা সবে দিতা নাই জানেও ফালতু নাই মাঝে মাঝে দিবা দেখিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা আমির জামাত জামাত ইসলাম সহ মঞ্চপ্রস্ত জামাত ইসলামের সুন্দর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং শিবির ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর করে আমাদেরকে দীর্ঘ 16 বছর ধরে আমাদেরকে স্বাধীনভাবে সমাবেশ করার তৌফিক দিয়েছেন। দীর্ঘ 16 বছর ধরে আমাদেরকে স্বাধীনভাবে আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন। আমরা সংক্ষিপ্ত করে অবস্থা ছিলাম, অত্যাচার ছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে আজকে স্বাধীন করেছেন। সেগুলি অকালের আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বিতর্ক করব না। আজকে যারা আন্দোলন করেছেন মাইক্রোফোন তারপর থেকে থাকবে, একটু দূরে বক্তব্য দিচ্ছেন পরবর্তী বক্তাগণ, কিন্তু আমাদের সামনে থেকে বক্তব্য দিবেন। বর্তমান বক্তা একটু হয়তোবা কোনো কারণে ওই জায়গায় অবস্থান নিচ্ছেন, যার জন্য বক্তব্য শোনা যাচ্ছে না। আপনারা এরপরের বক্তাগণ কিন্তু সামনে থেকে বক্তব্য দিবেন। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ হাফিজ সোহেল আহমদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি সাবেক ছাত্রনেতা সুজানগর ইউনিয়নের সাবেক শিবিরের সম্মানিত সাবেক সভাপতি কুয়েত প্রবাসী জনাব লিয়াকত হাসান সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলাম সুজানগর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শুকরানা এবং দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি
সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য যারা বক্তব্য দিয়েছেন প্রত্যেকের কাছ থেকে আপনারা শুনেছেন। আমার বক্তব্য অন্যদিকে আমি নিচ্ছি। দীর্ঘ 16 বছর বাংলাদেশ জামাতে ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আন্দোলন করেছে, সে আন্দোলনকে নস্যাৎ করেছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু বাংলাদেশ ছাত্র সমাজ জেগে উঠেছিল মাত্র 15 দিনের ভিতরেই সেই জালিম সরকারকে পতন করেছে। সেই ছাত্র সমাজ দেশকে সুন্দর করে সাজানোর জন্য যে উদ্যোগ নিয়েছে, আমি একজন প্রবাসী হিসাবে প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে সরকার যেরকম একটি গড় উপহার দেব, এই ছাত্র সমাজ আমাদেরকে একটি গড় উপহার দিয়েছে। এই গড়কে সাজানোর দায়িত্ব প্রবাসী যারা আছেন, প্রত্যেক প্রবাসী সুন্দর করে দেশকে সাজানোর জন্য এবং বাংলাদেশ জামাতে ইসলাম জাতীয়তাবাদী দল সবাইকে ঐক্যবদ্ধভাবে সুন্দর সমাজ গঠন করার জন্য এক এবং নেক হয়ে কাজ করতে হবে। এবং জামাতে ইসলামের যারা গুরুত্বশীল দায়িত্বশীল আছেন, আমাদের দায়িত্বশীল যে ঘোষণা করেছেন, আমরা একে অন্যকে হিংসাত্মকভাবে কোনো কিছু করব না। আমরা সুজানগর ইউনিয়ন বিভিন্ন সময় তাফসির করার সময় যে নির্যাতিত হয়েছি, যে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে পৌঁছেছি এই তাফসির মাহফিল করার জন্য, বিগত সময় অনেক দিন বাড়িতে থাকতে পারি নাই। সবকিছু ভুলে গিয়ে আমরা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি। আসুন আমরা সুন্দর করে এই সুজানগরকে সাজাই, বড়লেখাকে সাজাই, বাংলাদেশকে সুন্দর করে সাজাই, হিংসা বিদ্বেষ ভুলে যাই। পরিশেষে একটি কথা বলবো, আমরা সুজানগরকে আগরাতরের রাজধানীকে সুন্দর করে সাজানোর জন্য আমরা প্রতিটি মন্দিরকে, আমরা যারা জামাতে ইসলামের দায়িত্বশীল আছেন, সুজানগর ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল আছেন, প্রত্যেককে তাদের মন্দির পাহারা দেওয়ার জন্য দায়িত্ব হাতে নিতে হবে। তাদেরকে যেন কোনোভাবে হয়রানি করা না হয়, তাদেরকে কোনোভাবে যেন নির্যাতন করা না হয়, তাদেরকে কোনোভাবে যেন জুলুম নির্যাতন করা না হয়। আসুন আমরা প্রত্যেক দলকে আমরা বলি, এক সময় মীর জাফরের নাম আমরা শুনতাম, মীর জাফর আলী খান, অনেক সুন্দর নাম। মীর জাফর আলী খান আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোনো মায়া তার সন্তানের নাম মীর জাফর আলী খান রেখা নাই, কারণ নাম সুন্দর কিন্তু কাজ করেছিল মন্দ। এরকম বর্তমান জালিম যারা আছেন, তাদের নাম আর কোনো মা তার সন্তানের নাম রাখবে না, কারণ নাম সুন্দর, কাম সুন্দর নয়। তাই আমরা নাম সুন্দর করতে চাই, কাজও সুন্দর করতে চাই, আমরা সুন্দর সমাজ করতে চাই। এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ সমাজ যেন কোরআনের সমাজ হয়, এ সমাজ যেন আল্লাহর দ্বীনের সমাজ হয়, এ সমাজ যেন ভালোবাসার সমাজ হয়, এ সমাজ যেন আমরা মানবতার সমাজ হয়। তাই আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে প্রত্যেক দলের মানুষকে আহ্বান করব, আপনারা যা করেছেন আমরা ভুলে গেছি, আপনারা যাতে পরবর্তীতে এরকম আর কোনো আচরণ না করেন। পরবর্তীতে যদি করেন আমরা ভুলবো না, আমাদের নজরে রাখবো, আমাদের লিস্টে রাখবো। তাই এখন আপনারা যা করেছেন আমরা ভুলে গেছি। আসুন আমরা সবাই মিলে এই সুন্দর সমাজ গঠন করে পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমি আবার সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আসলে সময় খুব কম থাকার কারণে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ হচ্ছে না, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাতে ইসলামী কাতার শাখার দায়িত্বশীল এবং সুজানগর আইডিয়াল মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি জনাব আসহাবউদ্দিন জুয়েল সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামায়াতে ইসলামী বাংলাদেশের সিপাহ সালার বড়লেখা উপজেলার সম্মানিত আমির এবং নায়েবে আমির এবং আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার দিনী কাফেলা শহীদি কাফেলার সাথী ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, আজকের এই দিন আল্লাহ তাআলা উপহার দিয়েছেন নিয়ামত স্বরূপ। আমি যে কোরআন শরীফ থেকে যে আয়াতটুকু বলেছি, সেই আয়াতে আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন, হে নবী আপনি যখন বিজয় এসে যাবে তখন কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করুন, আল্লাহ তাআলার শুকরগুজার হন। আজকের এই দিনে আমরাকে আল্লাহ তাআলা যে বিজয় দান করেছেন, আমরা সবাই আল্লাহ তাআলার শুকরগুজার হব, শুকরিয়া আদায় করব। যাই হোক, এখন যেহেতু 1 মিনিট আমি কিছু আমার আঞ্চলিক ভাষায় কিছু প্রাসঙ্গিক কথাগুলা আমি আপনাদেরকে বলতে চাই।
আমরার এলাকাত অনেক হিন্দু ভাই হল আসুন, অনেক হিন্দু ভাই হল আসুন, আমরা একসাথে উঠা বসা। আপনাদের প্রতি অনুরোধ হইল কি, অনেক জায়গা দেখা যায় গিয়া গুট্টি খেলাইন জামাত ইসলামের বিপদী করার লাগিয়া তারার মন্দিরও গিয়া মারইন, দোকানও মারইন, তারার গরম মারইন। আমরা আপনার উদ্দেশ্যে কথা যে কোনো সময় আপনাদের যে কোনো সহযোগিতার লাগে আমরা প্রস্তুত আছি। আর যারা হিন্দু বাড়িত হিন্দু মন্দির আড্ডা লাগে টুকাই খদুসুর মুরুকসুর যত এলাকাত এটা কিছু দলের নামদারি ওটাই গিয়ে আক্রমণ করেন, কুরবালা মাস আক্রমণ করতে পারে না। এরা এই দেশের নাগরিক, এরা পানিতে বাসিয়ে আইসেন না সমুদ্র থাকি, সেনে এদেরকে আক্রমণ করাইব। সরকার বদলিছে তারার উপরে কিতা লাগে আক্রমণ। আমাদের আমির সাহেব, আমাদের কেন্দ্রীয় আমির ডক্টর শফিক তোমার সিলেটের কৃতি সন্তান এটা বারবার বলেছেন। আমরা এটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কেউ কোন হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে তাদের হাত দেন, সেই হাত কি করব আপনি বলবেন, আপনি কি করবেন? আপনি হাত দিয়া দেখেন। আপনি জানেন না স্ট্রাইক বর্তমানে আমাদের সামনে আছে আর রেড আমাদের সামনে, ইনশাআল্লাহ সেটা বুঝবেন। আসমানি ভাইসালা আলিমদের অবস্থা দেখছেন না, হাঁটু ভাঙিয়েছেন, পা ভাঙিয়েছেন, মেরে রড বোতায় ঢুকাইছেন। আশা করিম আশা আদিবের মালিক সেই সিদ্ধান্ত দিয়েছে আজকে জামাত ইসলামের পক্ষে, দেশের মজলুম উলামায়ে কেরামের পক্ষে। মনে রাখবেন, এই দেশ শাহজালালের দেশ, এদেশ শহীদ গাজীর দেশ, শত শত শহীদের পূর্ণভূমি। এই বললেখা চারজন শহীদের রক্তে রঞ্জিত। মনে রাখবেন, আমরা যে আদেশ এসেছে কেন্দ্র থেকে, সে আদেশ আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। আবারও আপনাদেরকে মোবারকবাদ। আজকের এই সুন্দর প্রোগ্রাম আমার রাজ্য সুদান জামাত ইসলামকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য জনাব আব্দুল বাসিত ভাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের বড়লেখা উপজেলার সম্মানিত আমির জনাব কামাল ইসলাম সাহেব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি সেই জন্য, কয়েকদিন আগে আমাদেরকে উপায় দেওয়া রাজাকার, যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের দরবারে সেই রাজাকার শব্দকে সম্মানের আসনে পৌঁছিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সুজানগর ইউনিয়নে প্রতিনিয়ত মুতাহিদ করে এই তাহিদের প্রথম কাজ হচ্ছে আমরা মানুষকে কোরআন পড়ানোর চেষ্টা করি, হাদিস পড়ানোর চেষ্টা করি। এর বিনিময়ে এই এলাকার মানুষ আমাদেরকে কি উপহার দিয়েছে আপনারা জানেন? 1 নম্বর উপহার দিয়েছে মাস্টার সোহেবুদ্দিন সাহেবকে জেলে হবে। 2 নম্বর হলো সকাল 9টার আগে আমার উস্তাদ মাওলানা কামরুল ইসলাম সাহেবকে বাড়ি থেকে ধরে নিয়ে আসতে হবে, এটা হলো আমাদের উপহার। আজকে ভাববার বিষয়, আওয়ামী লীগ যারা করেন, ছাত্রদল যারা করেন, বিএমপি যারা করেন, ছাত্রলীগ যারা করেন, একটাবার চিন্তা করবেন। আপনারা যারা কোরআন জানেন না, হাদিস জানেন না, আমরা জামাত ইসলামী রুকন যারা আছি, প্রতি মাসে চেষ্টা করি কমপক্ষে 5 জন ভাইকে নামাজি বানানোর জন্য, 5 জন ভাইকে কোরআন তেলাওয়াত শেখার জন্য। তার বিনিময়ে আজকে আমাদেরকে সেই উপহার আপনারা দিলেন। ছাত্রলীগের ভাইদেরকে বলতে চাই, এই যে সিদেখালী উচ্চ বিদ্যালয় ক্লাস 8-এর ছাত্র, 9-এর ছাত্র যে নামাজ পড়ে না, আপনারা যারা অভিভাবক আছেন নামাজের জন্য একটাবার বলেন না। ইসলামী ছাত্র শিবির নিজের খেয়ে নিজের পড়ে ফজরের নামাজ পড়ে তাদেরকে ফজরের নামাজ পড়ানোর জন্য বারবার ফোন দেয়। তার বিনিময়ে আপনারা কি করেন? তার বিনিময়ে আপনারা বড়লেখায় ওসিকে বলেন আব্দুল কুদ্দুস মারজান সুজানগর বাজারে হাঁটতেছে, তাকে গ্রেফতার করে নিয়ে আসেন। সুসংবাদ হলো আপনাদের জন্য, সুসংবাদ হলো আমরা দেখেছিলাম 5 আগস্ট রাত্রে থেকে যে বড়লেখায় কারাগারে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে রিমান্ড নেওয়া হতো, নেতৃবৃন্দকে ফাঁসির জন্য পরিকল্পনা হতো, সেই 5 আগস্ট রাত থেকে বড়লেখা উপজেলার এই থানাটা জামাত ইসলামের নিয়ন্ত্রণে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওসি নিরাপত্তার জন্য এমাদ ভাইকে ফোন দেওয়া হয়। ইনশাআল্লাহ অতি বিলম্বে এই বাংলাদেশের নেতৃত্ব জামাত ইসলামীর হাতে আসবে ইনশাআল্লাহ। সুতরাং এই মুহূর্তে শপথ নিতে হবে, আমাদের বিরোধিতা কেউ করবেন না, আমাদেরকে মওদুদিবাদ কেউ বলবেন না,
আমাদের বুকে আপনাদের জায়গা ওয়েলকাম। চলুন, সুন্দর সমাজ বিনির্মাণ করতে যদি আরো কয়েক লক্ষ শহীদের প্রয়োজন হয়, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী প্রস্তুত আছে। আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। উত্তাল তরঙ্গ ভেঙে জাগিয়েছে স্বপ্নবাসাতির তাওহীদি বন্দরে আজ লাখো নবী কবির লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথিকে। এ পর্যায়ে আজকের সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সংগ্রামী নায়েবে আমির জনতা জনাব ফয়সাল আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই শান্তি সমাবেশ, শুক্রবার সমাবেশের সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি উপজেলা আমির জনাবে মাদুল ইসলাম, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে খোলা আকাশের নিচে আমরা বসে প্রোগ্রাম করতে পারছি, সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সময় খুব কম, বেশি কথা বলা যাবে না। আমরা আমাদেরকে কি করা হয়েছে, কি করেছি, এটা দিবালোকের মতো প্রশ্ন, ঠিক কিনা? আমরা এটা বলে আর আপনাদেরকে শোনাতে চাই না, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা কে কীভাবে চলেছি, কে কীভাবে কি করেছি, এটা মানে প্রতিদিনই আমরা দেখেছি। এখন হচ্ছে দেশ গঠনের সময়, ঠিক কিনা? দেশ গড়ার সময় আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কে বিএনপি, কে জামাত ইসলামী, কে আওয়ামী লীগ, কে জমিয়ত, কে খেলাফত, এটা দেখার কোনো বিষয় নয়। আমরা এই 56,000 বর্গ মাইল আমরা সুন্দরভাবে একটি বাসযোগ্য একটি দেশ আমরা গঠন করতে চাই, ঠিক কিনা? আমাদের বাচ্চারা, আমাদের ছাত্র জনতা এই দেশকে মুক্ত করেছে। আমাদের এই দেশকে বাসযোগ্য, শান্তিপূর্ণ, সকলের মৌলিক অধিকার আমরা ঠিকমতো আমরা পালন করব। মানবিক অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা চর্চা করব। আমরা কোনো হিংসা বিদ্বেষকে চরিতার্থ করব না। সেজন্য জামাত ইসলামীর পক্ষ থেকে সুস্পষ্ট আমাদের বক্তব্য হচ্ছে, কোনো হানাহানি, হিংসা বিদ্বেষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এই বাংলাদেশের মানুষ। এই বাংলাদেশের মানুষ হিসাবে যার যার অবস্থান থেকে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হব না, কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হব না, এবং কোনো দুষ্কৃতিকারকে আমরা প্রশ্রয় দিব না, ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের কাছে আমরা দুইটি বিষয় বলতে চাই। প্রথমে আমাদের যে সনাতন ধর্মাবলম্বী ভাইরা আছেন, একটি মিডিয়া বা বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে, বা আমাদের যে বিগত যে গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্ট মানুষের মাইন্ডে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের মাথায় একটি মাইন্ড সেট আপ করে দিয়েছে যে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির এরা যদি কোনো সময় ক্ষমতায় আসে বা ক্ষমতায় যে পায়, তাহলে এই দেশে কোনো হিন্দু মন্দির রাখবে না, যে হিন্দু ধর্মাবলম্বী এইদের বাড়ি বাসা বাড়ি এই সেই সব ধ্বংস করে দিবে। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, সুজানগর ইউনিয়নে যে বসবাস করি, যে জামাত ইসলামীর কোনো মানুষ আজ পর্যন্ত কোনো হিন্দু ভাইয়ের কোনো সম্পত্তিতে আঘাত করেছে, কোনো মন্দিরে আঘাত করেছে, কোনো বাড়িতে আঘাত করেছে, যদি কোনো একটি ভাই বলতে পারেন আজ পর্যন্ত যে জামাত ইসলামীর এই মানুষটি হিন্দু ভাইদের এই ক্ষতিটা করেছে, তাহলে আমরা উপযুক্ত ক্ষতিপূরণ শাস্তি দেব, ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস এটা কেউ আমাদেরকে দেখাতে পারবে না, এবং ভবিষ্যতেও আমরা এটা কেউ দেখাতে পারবেন না। সেজন্য আমি সকল সনাতন ধর্মাবলম্বী ভাইদের বলবো যে এই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের চাইতে সবচাইতে বেশি আপনারা নিরাপদ হচ্ছেন জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কাছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, সে ইসলামী আন্দোলন করে তার ধর্মের প্রতি অগাধ বিশ্বাস রাখে, আর যারা ধর্মের প্রতি অগাধ বিশ্বাস রাখে তারা অন্য ধর্মকে কটাক্ষ করতে পারে না। যারা কতটুকু মানে অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক খ্রিস্টান, তারাই শুধুমাত্র অন্য ধর্মকে কি করতে পারে, আঘাত করতে পারে। আমরা আমাদের ধর্মের প্রতি বিশ্বাসী, আমরা আপনাদের ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল, এটা মনে রাখবেন। সেজন্য আপনারা আপনাদের যাবতীয় কার্যক্রম অতীতে যে স্বাধীনতা এবং মন খুলে করেছেন, এখন এর চাইতে দ্বিগুণ স্বাধীনতা মন খুলে করেন। আমরা জামাত শিবির
প্রয়োজনে আপনাদেরকে পাহারা দেবো ইনশাআল্লাহ। আমি আমাদের সুজানগর ইউনিয়নের সংগঠনের দায়িত্বশীল ভাইদেরকে বলবো, এই যে সুজানগর ইউনিয়নে যে হিন্দু ধর্মাবলম্বী যে নেতৃবৃন্দ ভাই সব আছেন, তাদের সাথে আপনারা বসে এখানে কতটি এই মন্দির আছে বা সে সমস্ত ভাইরা কি সমস্যা ফিল করতেছে, কি আতঙ্কে ভুগছে, বা তাদের কি প্রয়োজন, তারা কি চায়, এই বিষয়টা আপনারা নোট করে তাদের মন্দিরে যান, যে তাদেরকে আশ্বস্ত করেন, তাদেরকে বলেন আগের চাইতে দ্বিগুণ 3 গুণ নিরাপদে এই বাংলাদেশ এখন ইনশাআল্লাহ। এই বিষয়টি আশ্বস্ত করবেন। আমরা দলমতকে আমরা কোনো সময় প্রায়োরিটি দেই না। আওয়ামী লীগের ভাইদেরকে আমরা বলছি, আপনারা ঠিকমতো আপনাদের বাজার ব্যবসা বাণিজ্য সব কিছু আপনারা করেন, কিন্তু বিনীতভাবে বলবো মানুষকে দিয়ে দুর্নীতি, এরপরে হারাই স্কুয়াইস, এই সমস্ত কার্যক্রম করবেন না। আপনারা এইটা থেকে বিরত থাকেন, যা করেছেন মাফ। এখন আর এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকেন। আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলতে চাই। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের আত্মীয়, আপনাদের প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আমরা আপনাদেরকে নিয়েই আমরা দেশ গঠন করতে চাই, আপনারাও আমাদেরকে নিয়ে দেশ গঠন করতে চান। আপনারা নির্মূল করতে চেয়েছেন, আল্লাহ আমাদের নির্মূল করেন না, এখন আমরা কি করব? ঠিক আছে, এখন আপনারা সবাই মিলে, কেউ কাউকে নির্মূল করার প্রয়োজন নেই। আপনারা সুন্দর মতো আপনাদের যা করার আপনারা করেন, ব্যবসা বাণিজ্য, আপনাদের বাড়িঘর সব ঠিক রাখেন। কোথাও যদি আপনাদের কোনো সমস্যা হয়, কেউ যদি কোনো থ্রেট করে, কোনো দুষ্কৃতিকারী, আপনাদেরকে আওয়ামী লীগের ভাইদেরকে বলছি, কেউ যদি থ্রেট করে, কেউ যদি কিছু করে, আপনারা আমাদের নাম্বার রাখেন, আমাদেরকে বলবেন, আমরা সেই দুষ্কৃতিকারীকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা কোনো দুষ্কৃতিকারী যে কোনো দলেরই হোক তাকে প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে আমরা অবৈ দিয়ে বললাম। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এদেশের হচ্ছে একটি স্টেক হোল্ডার। জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে এদেশের আপামর মানুষের ভালোবাসার স্তর। সেজন্য আপনাদের কাছে আমি এই বিষয়টুকু বললাম, এবং আমরা সবাই মিলে আমরা এই কাজটি করব। আর সংগঠনকে আমি যে কথাটি বললাম যে আপনারা এই হিন্দু ভাইদের মন্দিরগুলোর তালিকা করেন, ওখানে যান, নেতৃবৃন্দকে নিয়ে বসেন। গতকালকে আমরা হিন্দু ভাইদের সারা বড়লেখা উপজেলার নেতৃবৃন্দকে বসেছি, তাদের কথা শুনেছি, তাদেরকে আশ্বস্ত করেছি ইনশাআল্লাহ আপনারা এই আওয়ামী লীগের চাইতে এই সময়ে সবচেয়ে বেশি নিরাপদ ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আপনারা কষ্ট করে জামাতের এই প্রোগ্রামে এসেছেন, সেজন্য সবাইকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার আজিমগঞ্জের সর্বস্তরের মুরব্বিয়ান, যুবক, ছাত্র, ব্যবসায়ী ও মুসলিম ভাই, আমার সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আদাব। আমি আপনারা তো আগর এক নগণ্য মানুষ, আপনারা সালাম দিলাম। আমি আসতে দেওয়া মানে আপনারা সালাম উত্তর দিচ্ছেন জুড়ে দিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম আসমান এবং জমিনের মালিক মহান মাহবুদের দরবারে হাজারো লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমরার ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্বে, ছাত্র সমাজের নেতৃত্বে দীর্ঘদিনের জালিম সরকারে আমরার মাথার উপরে থেকে সরাইছেন, হোক আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি যেসব ভাই, বিশেষ করে ছাত্র সমাজ, জনগণের মধ্যে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করতা, আমরা সবাই হই আমিন। আর যেসব আমাদের ভবিষ্যৎ ছাত্ররা আহত অবস্থায় আছেন, আল্লাহ তাআলা তারা যে সুস্থতা দান করে, হোক আমিন। সাবহল আপনারা সবাই জানেন, আমরা 2 মন্ত্রী 3 মন্ত্রণালয় চালাইছে, দেশি বিদেশি দুর্ভিক্ষণ দিয়া কোনো দুর্নীতির ধরা পড়ছেন না, মাতন না সাবহল। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ আমরা সিংহভাগ আমাদের মুরব্বী হলরে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় দিছে। এছাড়া হাজার হাজার লক্ষাধিক মানুষ জেল জুলুমের শিকার হয়েছেন, বাড়িঘর ছাড়া। পড়লেখা 4 জন শহীদ হয়েছেন, 1 জন ভাই রঙ্গহান হয়েছে, অসংখ্যক ভাই বাড়িঘর ছাড়া হয়েছে। আমরা ডান্ডা বেড়ে দিয়া কতবার যে তারা শাস্তি দিছে। এখন হইল গিয়া দেশের একটা পরিবর্তন আইছে,
আপনারা দেখছেন এই পরিবর্তন হওয়ার পরে যারা আমরা দুনিয়ায় থেকে বিদায় দিছই, যারা আমরা গৌরবাড়ি জ্বালাইছই, যারা আমরা বিভিন্ন পর্যায়ে নির্যাতন করছেন, বাড়ি করে থাকতে দিছেন না, এইসব বাই হলে আপনারাও এলা সিলেটবাসীর অহংকার বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব ক্ষমা করে দিলেই হোক আলহামদুলিল্লাহ। আমরা বড়লাগাত হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া আমরা লোকে যে ভাই হলে আমরা কষ্ট হচ্ছে আমরা মাফ করে দিলেছি। এখন আমরা চিন্তা হইল দেশটারে রক্ষা করা। আপনারা নেটও দেখছেন, আমার নাইবে আমির সাহেব সহ আমরা সবে মিলিয়া হাজার হাজার মানুষের বিভিন্ন সময় কিছু কুচক্রি মোল আসেনি না মানুষের দোকান দেখানো আক্রমণ করার চেষ্টা করলাম, আমরা প্রতিরোধ করছি, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করছি, থানা ভাড়া দিছি, হসপিটাল ভাড়া দিছি এবং আমাদের ভিন্ন ধর্মাবলম্বী বাই হল সাক্ষী দিবা সারা বড় লেখায় আমার জমাতে ইসলাম ছাত্র শিবিরে তানতানরে ভাড়া দিয়া নিরাপত্তার চেষ্টা করা, আমরাও তার লগে যোগাযোগ করিয়া হরিয়ানি না হরিয়ান না। এখন আমি যেটা ঘোষণা করতাম সেই আর আমার দায়িত্বশীল কর্মী বাই হল আপনারা সতর্ক করে দিয়ার, আপনারা এবং আমরা এবং আমাদের শুভাকাঙ্ক্ষী কেউ যেন মানুষের জান মালের উপরে আঘাত না করে। আর খুশি হয়ে গেছি আমার এই অঞ্চলের মানুষে কোনো ধরনের কোনো মানুষের কষ্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। বড় লেখার মাঝে আলহামদুলিল্লাহ অকাজুরে। এখন হইল গিয়া আমরার মূল টার্গেট হইল আল্লাহরে খুশি করা, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, কল্যাণমুখী জীবন, জান্নাতমুখী জীবন, মানুষের মৌলিক সমস্যা, অন্ন বস্ত্র বাসনা শিক্ষা চিকিৎসা, সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন সৎ লোকের শাসনের মাধ্যমে সম্ভব। বাংলাদেশ জামাতে ইসলাম এত নির্যাতনের পরে সবর করিয়া আল্লাহরে খুশি করা লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করিয়া আমরা এখন একে অপরের সাথে সুসম্পর্ক রাখিয়া আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতাম চাই। বাংলাদেশ জামাতে ইসলামের দাওয়াতে সাড়া দিয়া আপনারা সবে মিলিয়া দল মত উঠতে উঠিয়া আমরা আল্লাহর জমিনে আল্লাহর সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলে আমরা সুফল পাইব। আক্কা আমরা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি করতাম। আর একটা কথা হইয়ার, আমি সারা জীবন জামাতে ইসলাম করলাম, আর আমি যদি জান্নাতও না যাইতে পারি এই জামাতে ইসলাম করার দরকার আছে নি? যাবো মাথায় না দরকার আছে নি? এর লাগে আমরা ইসলামের মৌলিক যেগুলো আছে ফরজ ওয়াজিব এগুলো আমি সহ আমরা সবাই ভালো করতাম। আল্লাহ তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রবাসী বাইরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে মিষ্টি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই মিষ্টি খেয়ে যাবেন। এর পর্যায়ে আজকে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী শিলানগর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাস্টার সভাপতি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আপনাদেরকে মুবারকবাদ। সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত। আপনারা অশৃঙ্খলা করবেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আমিন আমিন। বাকা কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের সভা মিষ্টি খাওয়ার পরে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আজকের সভার কোনো মিছিল নাই, আপনারা মিষ্টি খাইয়ে নামাজ পড়ে যাবেন। যাই হোক, শুকরানা সমাবেশ শেষে তারা মিষ্টি বিতরণ করতেছেন। আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই অ্যাপটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। বড়লেখার সুজানগর ইউনিয়নের জামাতে ইসলামীর পক্ষ থেকে শুকরানা সমাবেশ দোয়া মাহফিলের এখানে পরিসমাপ্তি। ধন্যবাদ সবাইকে। আর মায়ের সিলেটের বেশটি সবাই ফলো দিবেন। মায়ের সিলেট সমসাময়িক বিষয় নিয়ে লাইভ কন্টিনিউ করে থাকে। বিভিন্ন রাজনৈতিক সামাজিক অঙ্গনের সব কিছু তুলে ধরার চেষ্টা করি আমরা। ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।